মেহেদি ওকে, এখন আমরা যে বেসিক জিনিসটা জানবো ইলেকট্রোকেমিস্ট্রি। আমরা সম্ভবত আগেও ইলেকট্রোকেমিস্ট্রি পড়ে আসছি, তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছো। এখন বেসিক জিনিসটা জানি, আমরা অনেক রকমের রিঅ্যাকশন সম্বন্ধে আমরা জানি। এখানে শুধুমাত্র এক ধরনের রিঅ্যাকশন নিয়ে কাজ করা হবে, যেই রিঅ্যাকশনটা ক্ষেত্রে এনার্জি রিলিজ হয় অথবা এনার্জি অ্যাবজর্ব হয়। আবার সেই এনার্জিটা যদি হয় ইলেকট্রিসিটি ফর্মে। কথাটা কি বোঝা গেছে? এনার্জি অনেকগুলো ফর্ম আছে না, যেমন হিট এনার্জি আছে, লাইট এনার্জি আছে, সাউন্ড এনার্জি আছে, তারপর ইলেকট্রিসিটি এনার্জি আছে, তারপর আবার এই আরেকটা আছে সোলার এনার্জি আছে। তো এখানে কোনো একটা রিঅ্যাকশন যদি ইনভলভ হয় ইলেকট্রিসিটি এনার্জির সাথে, তখন সেই রিঅ্যাকশনটা হবে একটা ইলেকট্রোকেমিক্যাল রিঅ্যাকশন অথবা ইলেকট্রোকেমিক্যাল প্রসেস। Electrochemical process is any conversion between chemical energy and electrical energy. অর্থাৎ এখানে কোন একটা রিঅ্যাকশনে যদি যদি পরিবর্তন ঘটে, রিঅ্যাকশনের মধ্যে রিঅ্যাকশন ঘটে, ওটাকে বলা হয় কেমিক্যাল এনার্জি। ওই রিঅ্যাকশনের পর যে এনার্জিটা উৎপন্ন হবে, সেই এনার্জিটা যদি ইলেকট্রিক্যাল এনার্জি হিসেবে উৎপন্ন হয়, তাহলে সেটাকে বলা হবে ইলেকট্রোকেমিক্যাল প্রসেস। অথবা যদি কোনো রিঅ্যাকশন নরমালি ঘটে না, কিন্তু যদি ইলেকট্রিসিটি সাপ্লাই দিলে পরে রিঅ্যাকশনটা ঘটে, তখনও সেটা হবে ইলেকট্রোকেমিক্যাল প্রসেস। তাহলে বেসিক কথাটা কি বোঝা গেছে? বলো, বেসিক যে কথাটা এটা কি বোঝা গেছে, যে এখানে আমরা কোন ধরনের রিঅ্যাকশন নিয়ে পড়াশোনা করব? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এই তুষ্টি আসছো, তুষ্টির আইডি কত? স্যার শেষে 29। ওকে, তাহলে এখানে কেমিক্যাল একটা রিঅ্যাকশন নিয়ে আমরা পড়াশোনা করব, যেই কেমিক্যাল রিঅ্যাকশনটা ইলেকট্রিসিটির সাথে জড়িত, অথবা বেসিক অথবা ফান্ডামেন্টাল যেই ইনফরমেশনটা, সেটা হলো একটা কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি পাই, ইলেকট্রিসিটি উৎপন্ন করতে পারি, সেটাই হলো ইলেকট্রোকেমিক্যাল প্রসেস। ওকে, এখন দেখি হোয়াট টাইপস অফ কেমিক্যাল রিঅ্যাকশন ইজ ইনভলভড ইন অল ইলেকট্রোকেমিক্যাল প্রসেস। কোন ধরনের অথবা কি ধরনের রিঅ্যাকশনটা ইলেকট্রোকেমিক্যাল প্রসেসের সাথে জড়িত? সাধারণত রিডক্স রিঅ্যাকশন গুলো ইলেকট্রোকেমিক্যাল প্রসেসের সাথে জড়িত। রিডক্স রিঅ্যাকশন কি? জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়া, জারণ বিজারণ ধরনের বিক্রিয়ায় ইলেকট্রোকেমিক্যাল প্রসেসের সাথে জড়িত। আচ্ছা, এখন আমরা যেমন এটা একটা রিঅ্যাকশন, এখন আমরা দুটো জিনিস জানবো, কোনটা জারণ কোনটা বিজারণ। যদি এটা একটা কেমিক্যাল রিঅ্যাকশন হয়, টোটালটা একটা কেমিক্যাল রিঅ্যাকশন, খাতায় লিখো। খাতা নিছো? খাতা কলম নিতে হবে কিন্তু আজকে।
হ্যালো হ্যালো হ্যালো, খাতায় লিখছো? হ্যালো, শোনা যাচ্ছে? লিখছি স্যার। আচ্ছা, এখন জি স্যার। এই অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন বোঝার জন্য প্রথম যে ইনফরমেশনটা, প্রথম যে স্টেপটা, সেটা হলো প্রত্যেকটা অ্যাটমের অক্সিডেশন নাম্বার জানতে হবে। অক্সিডেশন নাম্বার হলো একটা অ্যাটম যখন আরেকটা অ্যাটমের সাথে বিক্রিয়ার মাধ্যমে যুক্ত হয়, যৌগ তৈরি করে, তখন তারা নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন আদান প্রদান করে। যে কোনো একটা অ্যাটম যে কয়টা ইলেকট্রন আদান প্রদান করবে, ওই অ্যাটমের অক্সিডেশন নাম্বার তত। তাহলে এখানে দেখা যাচ্ছে জিঙ্ক একটা নির্দিষ্ট অ্যাটম, এই ক্ষেত্রে জিঙ্ক কারোর সাথে কোন রকম বিক্রিয়া করে যৌগ উৎপন্ন করে নাই। তাহলে জিঙ্কের অক্সিডেশন নাম্বার 0। বুঝলাম ব্যাপারটা? আর এখানে দেখা যাচ্ছে অলরেডি বলা আছে কপার একজনের সাথে বিক্রিয়া করছে, করে 2+ ইলেকট্রন তার আদান প্রদান করছে, অর্থাৎ তার অক্সিডেশন নাম্বার 2+। তেমনি করে এই ক্ষেত্রে জিঙ্কের 2+। এই ক্ষেত্রে কপারের 0। ওকে, এখন জিঙ্ক ছিল 0, 0 থেকে হয়েছে হলো জিঙ্ক 2+। এটা বোঝার জন্য আমাদের একটা জিনিস জানতে হবে। সিম্পল একটা জিনিস আগে পড়িয়ে নেই। একটা হাইড্রোজেনে কয়টা ইলেকট্রন কয়টা প্রোটন আছে আমরা জানি? বলো তো। এই তরিকুল কি আছো? জি স্যার। তরিকুল, এক হাইড্রোজেনে কয়টা ইলেকট্রন কয়টা প্রোটন আছে? এখানে তো এখন একটা, বুঝি নাই। এটাতে স্যার একটা একটা। কি একটা একটা সুন্দর করে বলো। আমি জিজ্ঞেস করছি কয়টা একটা হাইড্রোজেনে কয়টা ইলেকট্রন কয়টা প্রোটন? একটা প্রোটন, একটা বুঝি নাই, যাই হোক। এই মাসিহাত বলো। নাই? হ্যালো, জি স্যার। স্যার নাবিলা স্যারের ভালো স্যার, মাইক্রোফোন ভালো স্যার। বুঝলাম না। স্যার নাবিলা স্যারের নাবিলা স্যারের মাইক্রোফোন ভালো। মাইক্রোফোন ভালো নয়, তোমার বলার দরকার কি? ভালো স্যার, ভালো, সেটা বললাম স্যার। ওকে স্যার জিজ্ঞেস করেন নাবিলা স্যার, ও স্যারের ভালো না একদিনে কিছু খারাপ, বলে তোমার না। তোমার বলার স্যার তো দরকার নাবিলা নাই, স্যার তুমি আগে বলো। কথা বলেনি তাই আর কি বলতেছে। এরাই কথা বলেনি, ওর মাইক্রোফোন নষ্ট জি ছিল। স্যার, ওর কিছু জিজ্ঞেস করলে স্যার ও বলতো ওর মাইক্রোফোন নষ্ট। আচ্ছা, যাই হোক, ওটা ওর ব্যাপার। তোমার যেটা বলতে চাচ্ছি, তোমার নাম নাকি? স্যার সোহান। সুহান, তুমি বলো। একটা হাইড্রোজেনে কয়টা প্রোটন আছে কয়টা ইলেকট্রন আছে? স্যার একটা প্রোটন একটা ইলেকট্রন আর 0 নিউট্রন। ইয়েস, একটা প্রোটন একটা ইলেকট্রন আর 0 নিউট্রন। আচ্ছা, এখন দেখা যাচ্ছে একটা ইলেকট্রনের নেগেটিভ চার্জ একটা প্রোটনের পজিটিভ চার্জ একে অপরকে ক্যান্সেল করে দেয়। এই জন্য একটা হাইড্রোজেন হলো 0, অর্থাৎ তার মধ্যে কোনো চার্জ নেই। এখন আমি যদি এখান থেকে ওই একটা ইলেকট্রন আউট করে ফেলি, তাহলে কি এই যে ওর যে পজিটিভ চার্জটা আছে এটাকে ক্যান্সেল করার মতো কেউ থাকলো? থাকলো না। জি তখন না স্যার। যদি না থাকলো তাহলে তার এই যে এই পজিটিভ চার্জটা তখন শো করবে যে একটা পজিটিভ চার্জ ইলেকট্রনের তুলনায় বেশি আছে, এই জন্য এটা পজিটিভ বলা হয়।
তাহলে এই H প্লাস এর মানে হলো এর মধ্যে একটা ইলেকট্রন কম আছে, ঠিক আছে? যে ইলেকট্রন চলে যাওয়ার পরেই তো H প্লাস হয়েছে, তাহলে এই H প্লাস মানে এর মধ্যে একটা ইলেকট্রন কম আছে। তাহলে তো ইলেকট্রন এখন আমি নাই যদি স্যার। বলি এই ক্ষেত্রে নাই, কিন্তু আরেক অন্য ক্ষেত্রে মনে করো আমি তোমাকে বললাম লিথিয়াম, লিথিয়াম প্লাস, স্যার এই এর ক্ষেত্রে মধ্যে তো হাইড্রোজেনের অস্তিত্বই থাকবে না। কোন ক্ষেত্রে? এই ক্ষেত্রে জি স্যার, হাইড্রোজেনের অস্তিত্ব থাকবে, হ্যাঁ থাকবে স্যার, সরি স্যার। অবশ্যই থাকবে, কারণ হলো এটা একটা একটা প্রোটন প্রোটন, আছে। তখন আমরা প্রায়ই বলি এটা একটা প্রোটন, তো এটার মধ্যে তো প্রোটন ছাড়া আর কিছুই নাই, এই জন্য H প্লাস কে আমরা প্রোটন বলি। জি স্যার। আর একটা প্রোটন মানে হলো সেটা হাইড্রোজেন। ওকে, তো আমি এখন যেটা বললাম লিথিয়াম, লিথিয়ামের প্লাস মানে কি? লিথিয়ামে একটা ইলেকট্রন কম আছে, তাই না? কম আছে। আমরা একটা ইলেকট্রন কম আছে কথাটা বুঝতে পারছি তো? জি স্যার। জি স্যার। ওকে, যদি 2 প্লাস থাকে তাহলে দুইটা ইলেকট্রন কম আছে। যদি এর মধ্যে আমি ঠিক লিথিয়াম 2 প্লাস এর মধ্যে দুইটা ইলেকট্রন দিয়ে দেই, তাহলে কি হবে? লিথিয়াম 0 হবে না? জি স্যার, ইলেকট্রন পূর্ণ সমান সমান থাকবে। হ্যাঁ, সমান সমান থাকবে। যদি আমি কোনো কারণে লিথিয়াম মাইনাস দেই তাহলে কি হবে? স্যার একটা ইলেকট্রন একটা ইলেকট্রন যোগ করা হয়েছে, বেশি হ্যাঁ, আছে তার স্যার। মানে এর মধ্যে একটা ইলেকট্রন বেশি আছে। গুড, আমরা এখন বুঝতে পারছি। আচ্ছা, এখন আমার যে কোশ্চেনটা হলো বলো, ধরো লিথিয়াম 2 প্লাস থেকে লিথিয়াম 1 প্লাস হয়েছে। লিথিয়াম 2 প্লাস থেকে লিথিয়াম 1 প্লাস হইতে হলে এই লিথিয়াম 2 প্লাস কে কি ইলেকট্রন দিতে হয়েছে না নিতে হয়েছে? স্যার নিতে হয়েছে। ইলেকট্রন নিতে হয়েছে। নিতে হয়েছে, কে বলছো? বলো তো। স্যার লিথিয়ামে স্যার আমি বলছি স্যার। নাম কি? নামটা বাবা, আমি তো তাই মুহূর্তে চিনি না, নাম বলতে হবে, তা বুঝবো। আয়ান। নাম বলো। এই ছেলে নাম বলতে হ্যালো ভয় পাচ্ছ স্যার। কেন? নাম বলো না কেন? স্যার নেট চলে গেছিল। আয়ান নাম স্যার। বলো। আয়ান, ওকে গুড। তুমি বুঝতে পারছো। আমার প্রশ্ন হলো আরেকজনের কাছে, যে লিথিয়াম 2 প্লাস থেকে লিথিয়াম 1 প্লাস হইতে হলে যে একটা ইলেকট্রন নিতে হয়েছে, এই জিনিসটা আর কে বুঝছো? না বুঝলে আমি আবার বলবো কিন্তু, কারণ এটা ইম্পর্টেন্ট। এরপরে কিন্তু এই ব্যাপারগুলো আসবে, বারবার আসবে, এই জন্য আগে আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে নিচ্ছি। ব্যাপারটা দেখো, লিথিয়াম 2 প্লাস মানে দুইটা ইলেকট্রন কম, লিথিয়াম 1 প্লাস মানে একটা ইলেকট্রন কম। অবশ্যই 2 প্লাস ব্যাপারটা 2 প্লাস একটা ইলেকট্রন নিচে নেওয়ার পর লাস্টে মাত্র একটা ইলেকট্রন কম আছে এখন। তার মানে লিথিয়াম 2 প্লাস থেকে লিথিয়াম 1 প্লাস হইতে হলে তার একটা ইলেকট্রন গ্রহণ করতে হয়। এই জিনিসটা বুঝতে পারছি তো? জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। এটা জি স্যার। বুঝছি। আচ্ছা, তো ইলেকট্রন নেওয়া মানে হলো রিডাকশন। ঠিক আছে, ইলেকট্রন নেওয়া মানে হলো রিডাকশন মানে বিজারণ। জি স্যার। আর যদি লিথিয়াম 2 প্লাস থেকে লিথিয়াম 3 প্লাস হয় তখন কি হবে? স্যার আরো একটা ইলেকট্রন দিছে, দান করছে, তখন তার মানে জারণ। এখানে তিনটা ইলেকট্রন কম আছে, এখানে দুইটা ইলেকট্রন কম, এখানে তিনটা ইলেকট্রন কম। এর মানে হলো দুইটা ইলেকট্রন কম যে ব্যাপারটা, সে কি করছে? আরেকটা ইলেকট্রন এখান থেকে বের করে দিচ্ছে। তার মানে একটা ইলেকট্রন তাকে ত্যাগ করতে হয়েছে, ছেড়ে দিয়েছে। তো একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে 3 প্লাস হয়েছে। এই ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে হলো জারণ, অক্সিডেশন। আমরা তাহলে রিডাকশন আর অক্সিডেশন কোন রিঅ্যাকশনে ঘটে এটা বুঝতে পারছি তো? ইলেকট্রন রিলিজ করা মানে হলো জারণ, আর ইলেকট্রন গ্রহণ করা মানে হলো বিজারণ অথবা রিডাকশন। এই ব্যাপারটা বুঝতে পারছি? কি বলো? জি স্যার। গুড। এই তুষ্টি কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। ওকে,
আর এখন আমি তোমাদের কোয়েশ্চেন করব কয়েকটা এখান থেকে। এই যে জিঙ্ক জিঙ্ক 0 থেকে জিঙ্ক 2+, সে কি ইলেকট্রন ছেড়ে দিয়েছে না গ্রহণ করছে? সে স্যার অবশ্যই স্যার স্যার ইলেকট্রন সে ছাড়ছে, ছেড়ে দিয়েছে, 2টা ইলেকট্রন ত্যাগ করছে, 2টা জারণ ইলেকট্রন হয়েছে। ছাড়ছে। ইয়েস, -2 ইলেকট্রন। এর মানে হলো ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে কি? অক্সিডেশন, তাই না? জি স্যার। এই যে দেখো এটাই লিখছে জিঙ্ক 0 থেকে জিঙ্ক 2+, সে 2টা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, এই জন্য সে হলো অক্সিডেশন। আর কপার 2+ থেকে কপার 0, তার মানে 2টা ইলেকট্রন সে নিয়েছে, ইলেকট্রন নেওয়া মানে রিডাকশন। তাহলে অক্সিডেশন রিডাকশন আমরা বুঝতে পারলাম। স্যার এটা কপার অ্যাকোয়া। বুঝলাম না, কপাল কি? অ্যাকোয়া, অ্যাকুয়া মানে এটা কি? তো অ্যাকুয়া মানে সলিড, হলো জলীয়। এটা তো সলিড, মানে- এটা তো সলিড, আর এটা তো অ্যাকোয়া, মানে এখানে আপনার জলীয়। হ্যাঁ জলীয় দ্রবণ, হ্যাঁ বুঝেছি। হ্যাঁ। সেটাই তো বলছি। তো না, তোমার প্রশ্নটা কোন জায়গায়? প্রশ্নটা হলো স্যার এটা তো ওই প্রশ্নটা হইলো ব্যাটারির স্যার মধ্যে একিউ মানে অ্যাকুয়া, স্যার এটা জানেও, এটা বললো আর কি সবাইকেই। একুয়াস মানে এ কিউ মানে একা ফালতু কথা বলিস না, আগে বিষয়টা বলতে দে। হ্যালো হ্যালো, শোনো আমার কথা শোনো। অ্যাকুয়া মানে জলীয়, হ্যাঁ অ্যাকুয়া মানে জলীয়, আর এস মানে সলিড। আর যদি কোথাও লিকুইড দেখো, এল মানে লিকুইড, এরকম ব্র্যাকেট দিয়ে এল থাকবে, মানে লিকুইড। এগুলো তাদের ফিজিক্যাল স্টেট প্রকাশ করে, ফিজিক্যাল কি অবস্থায় আছে, সে জলীয় দ্রবণে আছে নাকি সলিড অবস্থায় আছে। সাধারণত আয়ন কখনোই সলিড অবস্থায় থাকে না, আয়ন যখন হয় তখন জলীয় দ্রবণে থাকে, এই জন্য অ্যাকুয়া পাশে লিখতে হয়, এটা জটিল কিছু না। আমি এটা জানি, কিন্তু ওটা ওদের কাউকে বোঝানোর জন্য বলি না। আমি বলছি স্যার এটা কপার কি অ্যাকোয়ার মধ্যে আছে, সেটাই জিজ্ঞেস করছিলাম, মানে জলীয় দ্রবণের মধ্যে আছে কিনা। তো এগুলো শিওর ছিল না স্যার, এটা আসলে জলীয় অবস্থায় আছে নাকি লিকুইড অবস্থা আছে, এই জন্য জিজ্ঞেস করছি। আচ্ছা ঠিক আছে, এটা নরমাল, টেক ইট ইজি। সে তোমার সাথে মজা করছে, এটাকে সিরিয়াসলি না কিছু না। জি স্যার, মজা বুঝে না। এখন যেটা বলতে চাচ্ছি আমি, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এটা না, এমন কিছু করে নেই যে সমস্যা হবে। নাইম, মাইকটা মিউট করতো। ক্লাসে ছিল হুম, কয়জন আছে? 21 জন। আগে কয়জন ছিল? রেকর্ডিং তো হইতেছে না? অফ কোর্স। মাইকটা মিউট কর প্লিজ। এই যে একটা রিঅ্যাকশন, আমরা এই রিঅ্যাকশন পরীক্ষা আসবে, এই একটা পড়লে প্রায় 4 মার্ক পাওয়া যাবে, যদি মনোযোগ দিয়ে বুঝো। এই একটা রিঅ্যাকশন ব্যালেন্স করলে 4 মার্ক পাওয়া যাবে। আমি যা পড়ানোর মেইন জিনিস পড়িয়ে ফেলেছি, এখন দেখো শুধুমাত্র আমি সলভ করে দিব, খাতায় লিখতে হবে কিন্তু। এখানে ক্রোমেটায়ন বিক্রিয়ার পরে উৎপন্ন করছে ক্রোমিয়াম আয়ন, তারপর এটা হলো নাইট্রাস অ্যাসিড HNO2, এই অ্যাসিডটা বিক্রিয়ার পরে উৎপন্ন হয়েছে নাইট্রাইট আয়নে। বের করতে হবে কোনটা অক্সিডেশন কোনটা রিডাকশন। অক্সিডেশন রিডাকশন। হ্যাঁ, বের করতে হবে, বের করে তারপর এটাকে সলভ করতে হবে, সলভ মানে ব্যালেন্স করতে হবে। এখানে কিন্তু ব্যালেন্স করা নাই এই ইকুয়েশনটা। এটা ব্যালেন্স করার নিয়ম হলো প্রথমে দুইটা রিঅ্যাকশন লিখতে হয়, একটা অক্সিডেশন রিঅ্যাকশন আর একটা রিডাকশন রিঅ্যাকশন। যেহেতু একটা রিঅ্যাকশন থেকে আমরা দুইটা ভাগে ভাগ করতেছি,
এই জন্য বলতে হবে অক্সিডেশন হাফ রিঅ্যাকশন। ঠিক আছে, এই যে অক্সিডেশন হাফ রিঅ্যাকশন, তারপর লিখতে হবে রিডাকশন হাফ রিঅ্যাকশন। ওই তো দুইটা এটাকে রিঅ্যাকশন জরন বিজারণ আলাদা অর্ধ করে ব্যালেন্স সমীকরণ করে, বিক্রিয়া। হ্যাঁ এই দুইটা রিঅ্যাকশন আলাদা করে ব্যালেন্স করে তারপর দুটাকে যোগ করে দিতে হবে। যোগ করলে যে নিট রিঅ্যাকশনটা পাওয়া যাবে সেটা একটা ব্যালেন্স রিডক্স রিঅ্যাকশন হিসেবে বেরিয়ে আসবে। ওইটা আমরা এখন সলভ করব এবং এটা পরীক্ষা আসবে, তো বি সিরিয়াস। আচ্ছা, এখন আমি তোমাকে এখান থেকে যেটা বলবো, মনোযোগ দিয়ে শুনবা। এখানে ক্রোমেট আয়ন আছে, আমি লিখলাম ক্রোমেট আয়ন Cr2, তোমরা খাতায় লিখো কিন্তু। O7 2 মাইনাস, বিক্রিয়ার পরে কি উৎপন্ন করে Cr3+। আমি একটু এই জায়গা ফাঁকা দিয়ে লিখবা, এখানে আমি অনেক কিছু লিখবো, আমি যেভাবে লিখতেছি এইভাবে লিখবা। তারপর Cr ক্রোমিয়াম 3+। ওকে, এই শুনো, কেউ না বুঝতে পারলে আমাকে কোয়েশ্চেন করবা, কে কি মনে করলো না মনে করলো এইসব নিয়ে টেনশন করো না। তোমাকে কেউ দেখতেছে না, আমাকে কেউ দেখতেছে না, আমি অ্যানসার দিয়ে যাব। এই এই এটার নাম হবে অক্সিডেশন নাকি রিডাকশন, আগে একটু দেখে নেই। অক্সিডেশন রিডাকশন বুঝতে হলে প্রথমেই বুঝতে হবে যে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার এখানে কত। এখানে তো 3+ দেওয়া আছে, এই ক্ষেত্রে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার কত এটা কেউ বের করতে পারবা? আচ্ছা, সময় নষ্ট করলাম না, আমি বলে দিচ্ছি। জি স্যার পারবো। আচ্ছা, এই টোটাল এই ক্রোমেট আয়নের অক্সিডেশন নাম্বার হলো -2 টোটাল, আর অক্সিজেনের হলো -2 আমরা জানি। তো অক্সিজেনের যদি -2 হয়, 7টা অক্সিজেন আছে, তার মানে 7 দুগুণে 14। আর যেহেতু ক্রোমিয়াম এটা জানি না, ধরলাম ক্রোমিয়ামের x, তাহলে কয়টা ক্রোমিয়াম আছে? দুইটা, 2x। 2x - 14 = -2। +6। ইয়েস, তাহলে এই x এর ক্যালকুলেশন করার পরে আমরা পাই x = +6। তাহলে আমরা বলতে পারি যে এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার +6। ওকে, তো আমরা এখন বলতো ক্রোমিয়ামের +6 থেকে যদি হয়, 10 মিনিট পরে কিন্তু আমরা আবার জয়েন করব। তো ক্রোমিয়ামের +6 থেকে যদি +3 হতে হয়, তাহলে কি ইলেকট্রন ছেড়ে দিতে হবে না গ্রহণ করতে হবে? আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবে, এই কেউ বলবে না কিন্তু। এই বলতে হবে, বলবে এখন উমর ফারুক। উমর ফারুক বলো, বলতে পারবা? না বললে 5 দিবা, সমস্যা নাই, সময় নষ্ট করো না। উমর ফারুক নাই। এই চমক ভদ্র, স্যার কোশ্চেনটা আরেকবার স্যার একটু। ক্রোমিয়াম +6 থেকে +3 হইতে তাকে ইলেকট্রন নিতে হবে নাকি দিতে হবে? স্যার গ্রহণ করতে হবে স্যার। গ্রহণ করতে হবে। তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করতে হবে? স্যার 3টা স্যার। ইয়েস, থ্যাংক ইউ। আমি তো ভাবলাম সে শুধুমাত্র এই সেই করে বেড়ায়, এই সেই খেয়ে বেড়ায়, সে পড়াশোনা করে দেখা যাচ্ছে। স্যার খুবই ট্যালেন্টেড স্টুডেন্ট। ওকে ওকে, তাহলে খুবই ভালো স্যার। সে একটা ক্রোমিয়াম কি করে? 3টা ইলেকট্রন গ্রহণ করে, তাই তো? কিন্তু 2টা ক্রোমিয়াম, এখানে 2টা ক্রোমিয়াম আছে, এই জন্য ব্যালেন্স করার জন্য আমাকে এখানে 2 দিতে হবে। সবাই 2 দাও। তো একটা ইলেকট্রন যদি, সরি, একটা ক্রোমিয়াম যদি 3টা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে 2টা ক্রোমিয়াম কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? 2
6টা ইলেকট্রন গ্রহণ 6টা। করবে। ইয়েস, 6টা। বুঝতে পারছিস ব্যাপারটা? জি স্যার। ওকে, এবার দেখো ক্রোমিয়াম ব্যালেন্স হয়ে গেছে, 2টা ক্রোমিয়াম 2টা ক্রোমিয়াম। ক্রোমিয়ামের ইলেকট্রন আদান প্রদানও ব্যালেন্স হয়ে গেছে। আসে অক্সিজেন। অক্সিজেন ব্যালেন্স করতে হয় পানি দ্বারা। তো যদি বাম পাশে 7টা অক্সিজেন থাকে তাহলে ডান পাশে 7টা পানি দিতে হয়। মনে থাকবে তো? জি স্যার। তো 7টা পানি দিলে দেখো 7টা অক্সিজেন চলে আসছে, তার মানে অক্সিজেনও ব্যালেন্স হয়ে গেল। এখন হাইড্রোজেন ব্যালেন্স করতে হবে, যেহেতু হাইড্রোজেন বেশি লিখে ফেলছি, 7 দুগুণে 14টা হাইড্রোজেন বেশি লিখছি, এই জন্য যেই পাশে হাইড্রোজেন থাকবে এর বিপরীত পাশে দিতে হবে হাইড্রোজেন আয়ন H+। কয়টা H+ হবে? 14টা। 14টা, ইয়েস, 14টা H+। এখন দেখো সবগুলো ব্যালেন্স হয়ে গেছে, অক্সিজেন, ক্রোমিয়াম, হাইড্রোজেন, ইলেকট্রন সব। তো এইটা যেহেতু ইলেকট্রন গ্রহণ করে, তাহলে এটা কি রিডাকশন রিঅ্যাকশন না? জি স্যার। তো এই জন্যই বাম পাশে লিখতে হবে রিডাকশন হাফ রিঅ্যাকশন। আমি এখানে লিখে দিচ্ছি, তুমি ওই রিঅ্যাকশনের পাশে লিখো রিডাকশন। আর স্যার বেশিরভাগ ক্ষেত্রে এসব জারণ বিজারণ অর্ধ সমীকরণ বিক্রিয়া প্রথমটা জারক হয় এবং দ্বিতীয়টা বিজারক হয় 99% ক্ষেত্রে। না না না, এরকম কোন পার্সেন্টেজ না। আমি যদি আগে ধরতাম এটা যদি আগে ধরতাম তাহলে। না স্যার, মানে হয় স্যার, এই যে ধরেন নাই তো স্যার, এই কারণেই বললাম। হ্যাঁ হ্যাঁ, ওটাই। ওকে, তাহলে রিডাকশন হাফ রিঅ্যাকশন হলো এটা, একটা রিঅ্যাকশন ফিনিশ। সেকেন্ডটা ধরো, আমি এখান থেকে ধরি, তোমরা লিখো এখানে HNO2 নাইট্রাস অক্সাইড নাইট্রাস অ্যাসিড। তারপর তুমি কিন্তু এখানে এই যে এটার মধ্যে এই জায়গা ফাঁকা রেখে অ্যারো চিহ্ন দিবা। এটা অবশ্যই যদি এটা রিডাকশন হয় এটা অক্সিডেশন হবে, অক্সিডেশন হাফ রিঅ্যাকশন লিখো। তারপর আমি এখানে করতেছি এটাকে। HNO2 তারপর NO3 মাইনাস, এই মাইনাসটা উপরে হবে। আচ্ছা, এখানে নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার কত, এখানে কত দেখে নেই। এখানে হবে 3 দুগুণে 6, 1 মাইনাস +5 হবে। সবাই কি বুঝতে পারছি ব্যাপারটা? কথা বলো, কেন +5 হলো বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এই ইবনে সারিয়া জি স্যার। বুঝতে পারছো? হ্যাঁ স্যার, অবশ্যই। আচ্ছা, এই স্যার আরেকবার বুঝাই দেন। সৌরভ বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আরেকবার কোনটা বুঝাই দিব বলো তো? স্যার +5 হলো কি করে? এটা গুড, ওকে। তাহলে এই যে অক্সিজেন হলো -2, তো -2 হলে 3টা অক্সিজেন আছে, তো -6 হয় না? জি স্যার, -6। আচ্ছা, প্লাস ধরলাম নাইট্রোজেনের জানি না কত, x ধরলাম। তাহলে এই পাশে হবে টোটালটা হলো -1, এই যে মাইনাস দেওয়া আছে, এটা -1 হলো টোটালটা। তাহলে x ওইদিকে গেলে +6টা +5 হয়ে যাবে না, +6 হয়ে যাবে না? জি স্যার। -1, তাহলে +5 বুঝতে হচ্ছে, পারছি স্যার। এই +5। আচ্ছা, এখানে কত, তাহলে নাইট্রোজেনে কত বের করো। হাইড্রোজেনে হলো +1, এখানে নাইট্রোজেনে কত বলো? নাইট্রোজেনের 6 -7 নাকি স্যার? কে বলতেছো -7 কে বলতেছো? তার হিসাব করি একবার। স্যার +1। +1 +1 হয় কিভাবে? মাসিয়া আমাকে বলো তো, +1 কিভাবে? স্যার +1। কিভাবে +1 হয়? আমি তো বুঝি না। স্যার ওকে, টাইম নষ্ট করলাম না,
ধরে নিচ্ছি অক্সিজেনের -2 তো মানে -4, অক্সিজেনের -4 আর নাইট্রোজেনেরটা জানি না, আর হাইড্রোজেনের +1। আর টোটাল হলো 0। তাহলে কত হচ্ছে? 3 হইতেছে না স্যার? 3 এর আগে প্লাস মাইনাস বলতে হবে। 3 + 3 হইতেছে তো স্যার। +3 স্যার। ইয়েস, +3 হচ্ছে। এখন বুঝতে পারছি? জি স্যার। তাহলে এখানে +3, নাইট্রোজেনের +3 থেকে +5 মানে কি করছে? তাকে ইলেকট্রন কি করতে হবে? ছেড়ে দিতে হবে স্যার। ইয়েস, ইলেকট্রন ছেড়ে দিতে হবে। মাইনাস কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন। জি স্যার। 2টা ইলেকট্রন ছাড়তে হবে। আচ্ছা, এখন নাইট্রোজেন তো ব্যালেন্স করা আছে। বাম পাশে একটা নাইট্রোজেন, ডান পাশে একটা নাইট্রোজেন। আর বাম পাশে আছে 2টা অক্সিজেন, ডান পাশে আছে 3টা অক্সিজেন। অক্সিজেন না কি দিয়ে ব্যালেন্স করতে হয়? পানি দিয়ে স্যার। স্যার পানি দিয়ে। এখন পানিটা কোন পাশে লিখবো? পানি দিয়েছে স্যার ডান পাশে। ডান পাশে লিখবেন স্যার। ডান পাশে বাম কেন? পাশে ডান পাশে 3টা, বাম পাশে 2টা। তার মানে এটা বাম পাশে বাম পাশে। বাম পাশে। ইয়েস, তো বাম পাশে কয়টা পানি লিখবো? একটা স্যার। একটা। একটা লিখতে হবে। একটা। এখানে 2টা অক্সিজেন, এখানে 3টা অক্সিজেন, একটা কম আছে, এইজন্য একটা পানি লিখতে হবে। এই ব্যাপারটা বুঝতে পারছো সবাই? না বুঝলে বাবা কেউ কোশ্চেন করো। বুঝছি স্যার। ওকে, এখন আমরা অক্সিজেন ব্যালেন্স করছি, হাইড্রোজেন ব্যালেন্স করতে হবে। হাইড্রোজেন এই পাশে 2টা, এই একটা, 3টা টোটাল। এই পাশে একটাও নাই, তার মানে এই পাশে 3টা H+ লিখতে হবে না? জি স্যার। জি স্যার। হ্যালো, বলো। তাহলে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন আর ইলেকট্রন ব্যালেন্স সবই কমপ্লিট হয়ে গেল। এটা হবে জি স্যার। অক্সিডেশন হাফ রিঅ্যাকশন। এটা লিখো। এটাকে ধরো ইকুয়েশন 1, এইটাকে ধরো ইকুয়েশন 2। এই দুটাকে আমরা যোগ করব। যোগ করার সময় খেয়াল রাখতে হবে এখানে আমরা ইলেকট্রন কিন্তু বাদ দিব। ইলেকট্রন বাদ দেওয়ার জন্যই আমাদের চিন্তা ভাবনা। এখানে 6টা ইলেকট্রন আছে, এখানে 2টা ইলেকট্রন